अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनोशीन चौधरी। तो वी होप सो कि आप सब लोग फिट फाट होंगे। आज हम जो वीडियो लेके आए हैं, जिस तरह इंडिया ने बांग्लादेश को बहुत सारी धमकियां लगाई और बहुत सारा तनाव देखने में आया दोनों मुल्कों में, तो इसी के चलते अब बांग्लादेश ने भी इंडिया के बहुत सारे चैनल जो है उन पे रोक लगा दी है। और वेस्ट बंगाल का मीडिया जो है इस पे बहुत चीखो पुकार कर रहा है और बहुत परेशान दिखाई देता है कि बांग्लादेश ने हमारी आवाज़ अपने मुल्क में दबा दी है। लेकिन बांग्लादेश और उसके शहरियों ने ये क्यों किया और इसके पीछे क्या वजूहत हैं, देखते हैं इस वीडियो में। বাংলাদেশকে চাপে রাখার কৌশল, কড়া বার্তা দেওয়ার কৌশল আর কবে নেবে ভারত? সবথেকে কড়া পদক্ষেপ নেবে এবং বাংলাদেশকে টুটি চিপে ধরতে বাধ্য করবে। ভারতের চোখ রাঙানির দিন শেষ, এবার চোখে চোখ রেখে জবাব দিচ্ছে নয়া বাংলাদেশ। বাংলাদেশের মুখ থেকে গোলামির শব্দ শুনে অভ্যস্ত হয়ে যাওয়া ভারতীয়দের সামনে হঠাৎ বদলে যাওয়া ছাত্র জনতার নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ ভারতের গোলামি মুক্ত, ভারতের আধিপত্য মুক্ত, যা মেনে নিতে পারছে না কলকাতার দাদারা। বাংলাদেশ বিরোধী একের পর এক ষড়যন্ত্র করেও ছাত্র জনতার নতুন সরকারকে উৎখাতে ব্যর্থ হওয়া ভারত সরকার এখন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। কলকাতার দাদারা ভেবেছিল ইসকন কাণ্ডের অজুহাত দেখিয়ে নরেন্দ্র মোদীর ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশের টুটি চেপে ধরবে, কিন্তু ভারত সরকার এমনটা না করে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার কথা বলছে। পশ্চিমবাংলার দাদারা বাংলাদেশকে চারদিক দিয়ে ঘিরে ফেলার দাবি করলেও নরেন্দ্র মোদী এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বন্ধুত্ব করতে চায়। বাংলাদেশের কাছে ভারতের এই পরাজয় মেনে নিতে পারছে না পশ্চিমবাংলার মিডিয়া। শুরু করেছে মায়াকান্না। কি বলছে তারা, আসুন তা দেখি। কবে আমাদের দেশ সরব হবে, কবে আমাদের দেশ একটা কড়া পদক্ষেপ নেবে, একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে যা দেখে থরথর করে কাঁপবে প্রতিবেশী দেশের অপদার্থ শয়তান রক্তপিশাচ প্রশাসক। বাংলাদেশকে চাপে রাখার কৌশল, কড়া বার্তা দেওয়ার কৌশল আর কবে নেবে ভারত? ভারত সরকারের কাছে চোখে চোখ রেখে প্রশ্ন আজ সোজাসুজি অনেকগুলো রাস্তা হতে পারত। আমরা আশা করেছিলাম হয়তো দেখব যে ভারত সরকার রপ্তানি বন্ধ করে দিল। বাংলাদেশে এখনো পর্যন্ত যে অবস্থায় রয়েছে তাতে ভারতের সাহায্য ছাড়া একটা পদক্ষেপ বাংলাদেশ নিতে পারবে না, শ্বাসটুকু হয়তো নিতে পারবে না। এখনো পর্যন্ত বন্ধ হয়েছে। গম রপ্তানি করা বন্ধ করে দিতে পারতো, চাল রপ্তানি করা বন্ধ করে দিতে পারতো, হয়েছে কোনো কড়া পদক্ষেপ। চিনি, বাংলাদেশ চিনি পর্যন্ত যোগান দিতে পারে না ভারত যদি বন্ধ করে দেয়। চিনি রপ্তানি বন্ধ হয়েছে। শস্য, মশলা, আনাজ, লঙ্কা সমস্ত আজকের দিনে ভারত থেকে যাচ্ছে বাংলাদেশ। কেন, কিসের জন্য? কোন রকমের কড়া পদক্ষেপ কেন ঘেরা হচ্ছে না বাংলাদেশকে? ভারত কবে কড়া পদক্ষেপ নেবে? আলু পর্যন্ত এখনো ভারত থেকে বাংলাদেশে যায়, তবে সেখানে বাজার দরে আলু পাওয়া যায়, বাজার দরে আলুর দাম কমে এবং আলু মানুষ খেতে পায়। বিদ্যুৎ পর্যন্ত এখান থেকে। কেন সীমান্তে আরো সেনা মোতায়েন করা হয়নি যাতে থরথর করে কাঁপি ইউনূস সরকার? এতদিনে পৃথিবীর অন্য কোনো প্রান্ত হলে, রাশিয়া হলে কি পদক্ষেপ নিতে পারত? আর কত হিন্দু শূন্য হলে সব থেকে কড়া পদক্ষেপ নেবে ভারত, সব থেকে কড়া পদক্ষেপ নিতে বাধ্য করবে, কড়া পদক্ষেপ নেবে এবং বাংলাদেশকে টুটি চিপে ধরতে বাধ্য করবে। কবে কূটনৈতিক ছক তৈরি হবে, কবে চারদিক থেকে বাংলাদেশকে ঘেরা হবে? পশ্চিমবাংলার মিডিয়া এতদিন জেনে এসেছে বাংলাদেশ তাদের এঁটো খেয়ে টিকে আছে। ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া বাংলাদেশ একদিনও টিকতে পারবে না। বাস্তবতা হচ্ছে বাংলাদেশকে দুশ্মন বানিয়ে ভারত শান্তিতে থাকতে পারবে না। বাংলাদেশে পণ্য রপ্তানির উপর ভারতের মহারাষ্ট্রের কৃষকরা নির্ভর করে। চাল, ডাল, পেঁয়াজ, রসুন এবং চিনি ভারত রপ্তানি বন্ধ করে দিলেও নতুন বাংলাদেশের একটা চুলও বাঁকা হবে না। পাকিস্তান ভারতের থেকেও সস্তায় ভোগ্যপণ্য রপ্তানি করতে প্রস্তুত। বাংলাদেশকে ভারত 1971 সালের মতো আরও একবার সেনাবাহিনী পাঠিয়ে দখল করে ফেলবে, এমন দিবাস্বপ্ন দাদারা দেখলেও ভারত সরকার জানে এটা অসম্ভব। 1971 সালের বাংলাদেশ এবং 2024 সালের বাংলাদেশের মাঝে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ভারত জানে বাংলাদেশকে যদি তারা টুটি চেপে ধরার চেষ্টা করে তাহলে বাংলাদেশও ভারতের গলা টিপে ধরবে। চিকেন নেক ভারতের মানচিত্রে থাকবে না। এই সব কিছু উপলব্ধি করে নরেন্দ্র মোদীর সরকার ষড়যন্ত্র ছেড়ে পরাজয় মেনে নিয়ে ভালো সম্পর্ক করতে চাইছে নতুন বাংলাদেশের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের ডাকে সাড়া দেননি। ভারতের সাথে বন্ধুত্ব করার ভুল নতুন বাংলাদেশ করবে না। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের।
সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। जिस तरह के बांग्लादेश और इंडिया के दरमियान ताल्लुकात चल रहे हैं, इंडिया ने पहले बहुत सारी चीज़ों पे रोक लगाई और अब बांग्लादेश ने बहुत सारी चीज़ें लेने से जो है इंडिया से इनकार कर दिया है, जैसे आलू हो गया, प्याज हो गया, इस तरह की बहुत सारी चीज़ें जो इंडिया से आती थी बांग्लादेश ने बंद कर दिया। अब इनके अलावा जो है जो इंडिया के चैनल है बांग्लादेश में वो भी बंद किए जा रहे हैं और जो वेस्ट बंगाल का मीडिया है इस पर बहुत आग बबूला हो रहा है कि हमारे चैनल जो हैं वो क्यों बंद किए जा रहे हैं। लेकिन बांग्लादेश की आवाम और बांग्लादेश की जो गवर्नमेंट है वो भी खुल के सामने आ रही है कि हमें इंडिया की कोई चीज़ नहीं चाहिए और ना ही इंडिया के चैनल देखने हैं। और इंडिया का मीडिया जो है वो भी खुल के सामने बोल रहा है और बांग्लादेश के ख़िलाफ़ जहर उगल रहा है। तो भारतीय वेस्ट बंगाल का मीडिया जो है बांग्लादेश के ख़िलाफ़ जहर उगल रहा है और इसके साथ साथ धमकियाँ भी दे रहा है। और बांग्लादेश ने इंडिया के प्रोडक्ट्स का जो बाइकआउट है वो जारी रखा है और इसके साथ साथ इंडियन चैनल्स का बाइकआउट कर दिया गया है। आलू, चीनी, प्याज, ये ऐसी चीज़ें हैं जो भारत बांग्लादेश को सेल करता था, लेकिन अब बांग्लादेश पाकिस्तान से भी ये चीज़ें ख़रीद रहा है। और उम्मीद करते हैं आने वाले दिनों में भारत का कंप्लीट बाइकआउट कर दिया जाएगा बांग्लादेश की जानिब से और बांग्लादेश ये चीज़ें पाकिस्तान और दूसरे ममालिक से ख़रीदेगा। यही वजह है कि भारतीय मीडिया बहुत ज़्यादा परेशान है कि उनके चैनल्स भी बंद किए जा रहे हैं बांग्लादेश के अंदर और जो वो प्रोपेगेंडा करते थे अब वो उसमें कामयाब नहीं हो सकेंगे। तो डॉक्टर यूनुस की सरकार जो है वो बड़ी तेज़ी के साथ इंडिया से दूरी इख्तियार कर रही है और यही चीज़ जो है इंडिया को बहुत ज़्यादा परेशान कर रही है। ज़रूर बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पर नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।